আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, এই একটা মাছ, এটাকে তোমরা কি মাছ বলো জানি না। এটাকে আমরা কাকলে মাছ বলি। পাবনাতে এটা কাকলে মাছ বলা হয়। তোমরা কে কি মাছ বলো কমেন্ট বক্সে জানাবে। এটা সম্ভবত নদীর মাছ। এই মাছটাতে কোনো আঁচড়ে নাই, কাটা অনেক সহজ, অনেক সুন্দর একটা মাছ, দেখতেও সুন্দর। এই মাছটা আজকে আমি ধুয়ে রান্না করবো। কিভাবে কাটছি দেখো। দেখো এরকম করে নিলাম। একটা মাছ কাটা হয়ে গেছে, আর একটা মাছ কাটছি। দুই একটা আঁচড়ে আছে। বেশি আঁচড়ে নাই, অল্প আঁচড়ে আছে। কাটাটা অনেক সহজ। খুব গরম গরম লাগছে মাছ করতে বসে। পাবনাতে খুব গরম পড়ছে। গরমের দিন তো গরম লাগবেই। গরমে লাগলে বেশি হাই উতাস করা যাবে না, হাই উতাস করলে বেশি গরম লাগবে, আরো বেশি অস্থির লাগবে।
গেল আমার মাছটা। দেখো রান্নার জন্য মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না শুরু করব। রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, লাল কাঁচামরিচ বেটে নিয়েছি, এর সঙ্গে জিরা বাটা, আদা বাটা। গ্যাসের পর কড়াইটা বসাই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু নেড়ে ছেড়ে দেবো। হলুদ গুঁড়া, একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম। মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। লবণ পরিমাণ মতো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা বাটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ভালো করে কষাবো। কাতলা মাছে দেওয়ার জন্য আলু আর বেগুনটা আমি এভাবে কেটে রেখেছি ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। তেলটা ভেসে উঠেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নিচ্ছি, আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। সবজিটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই নদীর কাতলা আমি এই প্রথম রান্না করতেছি। বিলের কাতলা অনেক রান্না করেছি, কিন্তু নদীর কাতলা কখনো রান্না করে নাই, এই প্রথম রান্না করছি। মাছটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢেকে দেবো। রান্নাটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসবো। মাছ কেটেছি, বটিটা ধুয়ে রাখলাম। বটিটা ধুয়ে রাখলে ভালো থাকে, বটি মুচকে পড়ে না সহজে। কাটাকাটির পর সবসময় পরিষ্কার করে ধুয়ে রাখতে হয়। পাবনায় খুব গরম পড়ছে, এই গরমে রান্নাঘরে কাজ করা, রান্না করা খুব কষ্টদায়ক হয়ে উঠছে।
রান্নাঘরে আরো বেশি গরম লাগে। কাকলে মাছ রান্নাটা হয়ে গেল, এখন এটা আমি নামিয়ে ফেলবো। গ্যাসের চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল আলু বেগুন দিয়ে কাকলে মাছ ভোনা। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।